তো এটা হচ্ছে আপনাদের জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের পড়ালেখা। 5 নাম্বার চ্যাপ্টার। এটা হচ্ছে কি বলে মেকানিক্সের 5 নাম্বার চ্যাপ্টার। এটা মূলত সায়েন্স ভিউ পাবলিকেশনস এর বই থেকে আমি কালেক্ট করছি। সো এখানে প্রথমত আপনি যেটা পড়তে হবে, জড়তার ভ্রামক কি জিনিস। জড়তার ভ্রামক, এই যে এটা একটা অক্ষরেখা আর এখানে একটা অনিয়তাকার বস্তু আছে। এই বস্তুর সমগ্র ভর আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এই বস্তুটা যদি এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, এই বস্তু দিয়ে অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তাহলে এই যে এটা বৃত্তাকার কক্ষপথে সে ঘুরতে থাকবে। তাহলে এই যে এই কক্ষপথে এই বস্তুটা কি করতে থাকবে, পরিভ্রমণ করতে থাকবে এইদিকে। তাহলে এই যে এইদিকে যে ঘুরতে আসছে, এই বস্তুটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই বস্তুর প্রত্যেকটা কণার ভর, এই যে এটা m1 ভর, এটা m2 ভর, এটা m3 ভর, এভাবে যতগুলো কণা আছে প্রত্যেকটা কণার ভর, প্রত্যেকটা কণা থেকে অক্ষের লম্ব দূরত্ব, মনে করেন এটা r1, r1, এটা r1, এটা ধরেন r2, এটা ধরেন r3, এভাবে সবগুলো দূরত্ব আমরা বের করতে পারি। তো এই বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে I equals to summation of কি m r স্কয়ার, m I r I, I equals to 1 থেকে n পর্যন্ত। অর্থাৎ এখানে যতগুলো কণা আছে প্রত্যেকটা কণার ভর এবং অক্ষের লম্ব দূরত্বের বর্গ, ভর এবং অক্ষের লম্ব দূরত্বের বর্গের গুণফলের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে এই টোটাল বস্তুর জড়তার ভ্রামক মিন করে। আর জাড্য গুণজ হচ্ছে, আমরা দুইটা তলের কথা বিবেচনা করব, দুটো অক্ষের কথা চিন্তা করব। মনে করেন xy তল, xy তল, এখানে একটা বিন্দু আছে ফি xy। তো এখানে এই কণাটার ভর হচ্ছে m। তাহলে এই কণাটার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক থাকবে, এই অক্ষের সাপেক্ষেও কি জড়তার ভ্রামক থাকবে, আমরা বের করতে পারবো। বাট জাড্য গুণজ হচ্ছে এই যে এই কণাটার এই ভর এবং এই অক্ষ থেকে দূরত্ব এবং এই অক্ষ থেকে দূরত্বের গুণফল। তাহলে জাড্য গুণজ এখান থেকে বলা যায় এই যে এই দুই অক্ষের সাপেক্ষে এটা y, এটা x, তাহলে OX এবং OY অক্ষের সাপেক্ষে এই বিন্দু ভরের জাড্য ভ্রামক হচ্ছে যে mxy। তো এখানে এই mটা যেহেতু একটা কণা, এখানে যে একটা বস্তু হয়, এই জন্য এখানে আমরা সামেশন দেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে জাড্য গুণজ, এটা কি জড়তার গুণজ বা জাড্য গুণজ, আর এটা হচ্ছে কি জড়তার ভ্রামক। তাহলে জাড্য গুণজের কনসেপ্ট এবং জড়তার ভ্রামকের কনসেপ্ট আপনি ক্লিয়ার। এবার আপনাকে আমি থিওরিতে নিয়ে যাব, থিওরি পড়বো, রাইট। তো থিওরি পড়ার জন্য আমরা এখন রেডি। তো প্রথম যে থিওরিটা আছে আপনার, সেই থিওরিটা হচ্ছে এইটা। আপনাকে বলছে যে পরস্পর ছেদি তিনটি লম্ব রেখার সাপেক্ষে, পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোন দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক ও জাড্য গুণজ জানা থাকলে, অর্থাৎ আপনি এক্স অক্ষের সাপেক্ষে জানেন, এক্স এর সাপেক্ষে জানেন, ওয়াই এর সাপেক্ষে জানেন, জেড এর সাপেক্ষেও জানেন। তো তিনটার সাপেক্ষে যখন জড়তার ভ্রামক জানেন, আপনি তখন চাইলে এই তিনটা রেখার ছেদবিন্দুগামী যে কোনো রেখার সাপেক্ষে এই ফি বিন্দুতে যে বস্তু আছে তার জড়তার ভ্রামক নির্ণয় করতে পারেন। এই কথাটা আপনার এখানে বলছে। জাড্য ভ্রামক বা জাড্য গুণজ জানা থাকলে রেখাত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করো, এটা নির্ণয় করতে বলছে। তার মানে আমি এখন এই তিনজনের ছেদবিন্দু হচ্ছে এইটা, তো এই তিনজনের ছেদবিন্দু এইটাকে আমি মনে করেন এদিকে এক্সপান্ড করলাম, এদিকে এক্সপান্ড করে আমি এখানে হচ্ছে একটু লম্ব টানলাম, ঠিক আছে। এটাকে আমি এদিকে বিস্তৃতি করে এদিকে কি এই ফি বিন্দুতে বস্তুটা আছে, ঠিক আছে। তাহলে এখন এই যে এখানে এই দূরত্বটা আমরা বের করতে পারবো OP। তাহলে এই যে OP আর এটা হচ্ছে ধরেন n বিন্দু, তাহলে এটা হচ্ছে PN, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে এই যে এই ON, অর্থাৎ এখানে যদি আমি T বলি, তাহলে OT অক্ষের এই OT রেখার সাপেক্ষে এই P বিন্দুতে বস্তুটা আছে, তার জড়তার ভ্রামক আমরা বের করব যদি আমাদের এইটার সাপেক্ষে, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক এবং জাড্য গুণজ আমাদের জানা আছে। তাহলে এইটুকু ব্যাপার দিয়ে আমরা এখন সামনে চলে যাই, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন ক্লিয়ার, আমরা এখন উত্তর বের করতে চেষ্টা করি। ওকে, প্রশ্ন ক্লিয়ার, এবার উত্তরের দিকে আসেন। প্রথম কথা হচ্ছে আমরা চিত্রটা একটু ক্লিয়ারলি একটু আবার অঙ্কন করার চেষ্টা করি। এটা হচ্ছে y অক্ষ, আর y অক্ষ, পরে এটা x অক্ষ, এবং এটা হচ্ছে আপনার এই z অক্ষ। এখন এই যে এখানে একটা বস্তু আছে, এই যে এই বস্তুটা,
এই বস্তুর উপরে একটা বিন্দু আমরা পি কাউন্ট করতেছি, এক্স ওয়াই জেড যার স্থানাঙ্ক। এখন আমি এইখান থেকে একটা রেখা টানলাম, এটা তিনজনের ছেদবিন্দুগামী, এই রেখাটার নাম দিলাম হচ্ছে টি ও টি। আর এখান থেকে একটা লম্ব টানলাম, এখানে লম্ব এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এটার নাম দিলাম এন। তাহলে এটা হচ্ছে ও এক্স, ও ওয়াই এবং ও জেড। এখন আমরা ও এক্স, ও ওয়াই এবং ও জেড এর সাপেক্ষে এই কণাটার জড়তা ভ্রামক জানি, ঠিক আছে? তো জড়তা ভ্রামক জানা থাকলে আমরা বের করব কি? আমরা বের করব হচ্ছে ওটি রেখার সাপেক্ষে পি বিন্দুর বস্তুর জড়তা ভ্রামক বের করব। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে ওটি রেখা থেকে আমরা জড়তা ভ্রামকের কনসেপ্টে কি বুঝছি? এই যে অক্ষ থেকে কণাটার লম্ব দূরত্ব এর বর্গ এবং পুরো ভরের গুণফল, এটা হচ্ছে জড়তা ভ্রামক। আপনার যদি এখানে একটা বস্তুটা যদি বিশাল বস্তু না হয়, এরকম অক্ষের সাপেক্ষে এটা একটা কণা হয়, তাহলে এই কণার ভর যদি এম হয় আর অক্ষের দূরত্ব যদি আর হয়, তাহলে এই কণাটার জড়তা ভ্রামক আই ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কয়ার, ঠিক আছে? তো এই যে এই জড়তার ভ্রামক বের করার যে কৌশল, তাহলে আমাদের এখন এই সূত্র অনুসারে আমরা এই যে অক্ষের সাপেক্ষে অর্থাৎ এই ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। তার মানে আমাদের এই যে পি এন, এই লম্বটা লাগবে, কারণ অক্ষ থেকে কণার লম্ব দূরত্বটা লাগে। জড়তার ভ্রামক বের করতে হলে কি লাগে? অক্ষ থেকে কণার লম্ব দূরত্ব এবং কি লাগে? এবং লাগে হচ্ছে ওই কণার ভর। তাহলে অক্ষ থেকে লম্ব দূরত্বের আমাদের জড়তার ভ্রামক, এই যে এই পি বিন্দুতে যে ভরটা আছে সে যদি এম হয়, তার জড়তার ভ্রামক হবে এম ইন্টু পি এন এর উপরে স্কয়ার। এটাই তো হবে এই জড়তার ভ্রামক। কার সাপেক্ষে? ওটির সাপেক্ষে, আই ওটি। আশা করি এটা আপনারা বুঝছেন। আই ওটি সমান এইটা হবে। এখন এম এর মান আমরা জানি, এম হচ্ছে বস্তু কণার ভর দেওয়া থাকবে, কিন্তু পি এন আমরা কিভাবে বের করব? তো এই পি এন বের করার জন্য আমরা মূলত একটু কাহিনী করতে হবে। তাহলে পুরো চিত্রটা আপনারা ক্লিয়ারলি মনে রাখেন, এটা একটু এখানে থাকুক, আপনারা এই চিত্র দেখে দেখে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার করব। তাহলে এখন আমরা বাংলা লেখাগুলো একটু আপনাদের বইয়ে আছে, বই থেকে একটু পড়েন, আমি বলছি বইয়ের মধ্যে যেটা আছে সেটাই বলছি। যে পরস্পরের লম্ব রেখা, মনে করি পরস্পরের লম্ব রেখা ও এক্স ও ওয়াই এবং ও জেড এর সাপেক্ষে কোন দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক যথাক্রমে এ বি সি। তাহলে আমরা ও এক্স এর সাপেক্ষে জাড্য ভ্রামক ধরছি কত? ও এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এ, ও ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামক ধরছি বি, এবং ও জেড এর সাপেক্ষে জড়তার ভ্রামক সি। এগুলো আমরা জানি, দেওয়া আছে এগুলা, যেহেতু আমাদের বলছে তিনটা পরস্পরচ্ছেদী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি জানা যায়, জানা থাকে এবং জাড্য গুণজ জানা থাকে, মানে আমাদের জড়তার ভ্রামকও জানা, জাড্য গুণজ জানা, তাই তো? এখন আমরা বের করবো হচ্ছে ওই যে ওই তিনটা রেখার, এই যে এইটা এটা আর এটা, এদের ছেদবিন্দুগামী যে কোনো একটা রেখার সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক বের করবো, এই হচ্ছে কথা। তাহলে এখানে মূলত কথাগুলো আপনারা একটু বলেন যে তাদের জাড্য ভ্রামক ধরছি এত, এবং ওয়াই জেড একটা তল, এই যে ওয়াই জেড কোনটা? এই যে এই তলটা, এই তলটা হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে? এই তলটা হচ্ছে ওয়াই জেড তলটা। তারপর আপনাকে বলছে ওয়াই জেড এর সাপেক্ষে ওয়াই জেড এবং জেড এক্স এবং হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড জেড এক্স এবং হচ্ছে এক্স ওয়াই, এক্স ও ওয়াই। তাহলে এই তিনটা তলের সাপেক্ষে আমরা জাড্য গুণজ বের করতে পারি। তো এই জাড্য গুণজকে ধরে নেওয়া হয়েছে, এই তলের সাপেক্ষে ধরে নেওয়া হয়েছে এফ, এই তলের সাপেক্ষে ধরে নেওয়া হয়েছে জি, এই তলের সাপেক্ষে ধরে নেওয়া হয়েছে এইচ। আপনারা ইচ্ছা মতো ধরে নিতে পারেন, ঠিক আছে? তাহলে তিনজনের জড়তার ভ্রামক তিনটা অক্ষের সাপেক্ষে তিনটা দেওয়া আছে, এবং জাড্য গুণজ তিনটা অক্ষের সাপেক্ষে আমরা জানি, এগুলো আমরা জানি, 6টা জিনিস আমরা জানি। এখন আমাদের বের করতে হবে এই যে ওটি রেখার সাপেক্ষে ওই এম্বরের পি বিন্দুতে যে কণাটা আছে, বস্তুটা আছে, তার জড়তার ভ্রামক বের করতে হবে, জাড্য গুণজ এবং হচ্ছে জাড্য ভ্রামক বের করতে হবে। সো এই যে এখানে যেগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা একটু বের করার চেষ্টা করি। তো এখানে বলছে আপনাদের একটু বই দেখেন। তো রেখা তো এই ছেদবিন্দুগামী অর্থাৎ ও বিন্দুগামী রেখা, ওটি এর সাপেক্ষে বস্তুর জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে বা জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। তো এখন মনে করি ধরি ফি এক্স ওয়াই জেড বিন্দুতে বস্তুটির ক্ষুদ্র অংশের ভর, মানে অতি ক্ষুদ্র অংশ নিচ্ছি আমরা, ক্ষুদ্র অংশ যখন কাউন্ট করব তখন জড়তার ভ্রামক সহজে বের করা যাবে। ক্ষুদ্র অংশের ভর কত? এম, তাহলে ভর এম, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা এম প্রাইম ধরছে, ওকে এম প্রাইম। তো এখন ও এক্স অক্ষের সাপেক্ষে এই যে ও এক্স ও ওয়াই ও জেড এদের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের দেওয়া আছে, তাহলে ও এক্স এর সাপেক্ষে
ও এক্স এর সাপেক্ষে জাড্য ভ্রামক বা জড়তার ভ্রামক ভ্রামক হচ্ছে আমরা বলছিলাম এ, তাহলে এ ইকুয়ালস টু এম, ওই যে ভর আর হচ্ছে কি লম্ব দূরত্বের বর্গ। এখন দেখো এই যে এখানে ও এক্স, এই ও এক্স তল, ও এক্স তলটা কোথায়? এই যে ও এক্স এর সাপেক্ষে যখন আমরা বের করব তখন এখানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি একটু পিছনে যান, একটু এখানে ও এক্স তল থেকে, ও এক্স তলটা কোথায় বলেন? এই যে আপনার ও এক্স তল, আপনাদের ও এক্স তলটা আমি একটু এখানে ক্লিয়ার করি। এটা হলো ও, রাইট, আর এটা হলো এক্স। তাহলে এই যে এই ও এক্স এই রেখার সাপেক্ষে এই বিন্দুর লম্ব দূরত্ব, এই যে দেখেন আপনি এক্স অক্ষ রেখা থেকে একটু আবার খেয়াল করেন, এই যে এক্স অক্ষ থেকে এইটুকু গেছেন ওয়াই পরিমাণ, এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ গেলেন, এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ যে এই যে এই পরিমাণ গেলেন, যাওয়ার পরে এবার কি উপরের দিকে জেড পরিমাণ উঠলেন, তাহলে এই যে এইটা না আপনার, এটা না আপনার দূরত্ব সরাসরি এক্স অক্ষ থেকে, তাহলে এটা ওয়াই এটা জেড, তাহলে এই দূরত্বটা কি অতিভুজ রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার। তাহলে আপনি বুঝছেন এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আপনি দেখেন তাহলে কি বুঝছেন, এখানে একটা ব্যাপার মনে রাখতে পারবেন, যে অক্ষ থেকে দূরত্ব সে বাদে বাকি দুজনের বর্গের রুট, তাই তো? এটা মনে রাখলে হবে, আপনি এইভাবে ব্যাখ্যা নিয়ে আসবেন। সো এবার এখানে আসেন, তাহলে জড় ভ্রামক এ ইকুয়ালস টু আমরা কি লিখবো, ওই কণার ভর এম প্রাইম এবং তার থেকে অক্ষের লম্ব দূরত্ব, ওই বিন্দু অক্ষরেখা থেকে লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্বটা এর বর্গ, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার। কেন লিখছি এটা বুঝছেন? এটা কেন লিখছি বুঝছেন? আশা করি বুঝছেন। তাহলে এ ইকুয়ালস টু আমরা লিখবো এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একইভাবে অন্য দুইটা অক্ষের সাপেক্ষে একইভাবে, যে এটা কি ও ওয়াই এর সাপেক্ষে জাড্য ভ্রামক বি ইকুয়ালস টু এম প্রাইম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং ও জেড এর সাপেক্ষে জাড্য ভ্রামক সি ইকুয়ালস টু এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এই ব্যাপারগুলো আশা করি আপনারা বুঝছেন, ঠিক আছে? সো আমরা তিনটা জাড্য ভ্রামক বের করে ফেলছি। এখন এই জাড্য ভ্রামক হচ্ছে একটা কণার পিচ্চি কণাটা এম প্রাইম ভরের, টোটাল বস্তুর জাড্য ভ্রামক যদি বের করতে চান তাহলে এখানে একটা সামেশন সাইন, সামেশন দ্বারা কি বোঝায়, যতগুলা কণা আছে সবগুলা কণার জড়তার ভ্রামক হচ্ছে সামেশন অফ এইটা, সামেশন অফ এইটা, সামেশন অফ এইটা, অর্থাৎ যতগুলা কণা আছে সবগুলা জড়তার ভ্রামক আমরা সামেশন করে নিব, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে তিনটা অক্ষের সাপেক্ষে তিনটা জড়তার ভ্রামক। এখন জাড্য গুণজ, তো জাড্য গুণজটা কি? জাড্য গুণজটা আপনারা জানেন যে যে দুইটা অক্ষ নিব ওই দুইটা অক্ষ থেকে বিন্দু দূরত্ব এবং হচ্ছে বস্তুকণার ভর, তাহলে জাড্য বানান পারি না, তাহলে জাড্য গুণজ বানানটা কি জাড্য গুণজ বের করি। তাহলে এখন প্রথম হচ্ছে আপনি যদি এক্স ওয়াই নেন, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে নেন, তাহলে আমার এক্স ওয়াই এর সাপেক্ষে আমি কাকে ধরছিলাম মনে করে দেখেন তো, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা জাড্য গুণজ ধরছি, এক্স ওয়াই এর সাপেক্ষে ধরছি কাকে, এক্স ওয়াই এর সাপেক্ষে ধরছি এইচ, তাহলে এক্স ওয়াই এর সাপেক্ষে এইচ ধরছি যেহেতু এইচ ইকুয়ালস টু সামেশন অফ বস্তুকণার টোটাল ভর এম প্রাইম সামেশন, আর এক্স থেকে বস্তুকণার দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই থেকে বস্তুকণার দূরত্ব হচ্ছে এক্স, তাহলে হচ্ছে এখানে এক্স ওয়াই। আশা করি এটা বুঝছেন, ঠিক আছে? তাহলে এটা আশা করি আপনারা বুঝে গেছেন। তো এই যে বস্তুকণার দূরত্ব যে এক্স অক্ষ থেকে ওয়াই, ওয়াই অক্ষ থেকে এক্স, এটা ভাই খুবই সিম্পল, আপনি এখানে নরমালি চিন্তা করেন এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু, তাহলে এই যে এক্স হচ্ছে এইটুক আর ওয়াই হচ্ছে এইটুক, তাহলে এই যে এক্স অক্ষ থেকে দূরত্বটাকে আমরা ওয়াই বলছি, ওয়াই অক্ষ দূরত্বকে বলছি আমরা এক্স। তো ওই যে অক্ষ থেকে দূরত্ব, অক্ষদ্বয় থেকে দূরত্বের গুণফল এবং বস্তুকণার ভরের গুণফলকে জাড্য গুণজ বলে। সো সেই হিসেবে জাড্য গুণজ এটা এক্স ওয়াই সাপেক্ষে। তাহলে এখন আমরা এক্স ওয়াই সাপেক্ষে জাড্য গুণজ বের করছি, এক্স ও ওয়াই এর সাপেক্ষে এটা। তাহলে আমরা এরপরে চলে যাই বাকি দুজনের ক্ষেত্রে।
আমরা উপরে একটু খেয়াল করি, এক্স ওয়াই এর ক্ষেত্রে এটা, তারপর হচ্ছে আমরা জেড ওয়াই জেড এর ক্ষেত্রে ধরছি হচ্ছে এফ, তাহলে এফ ওয়াই জেড এর ক্ষেত্রে, তাহলে এখন আমরা কি লিখব, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে জাড্যগুণজ আমরা কি ধরছি, ওয়াই জেড অক্ষের সাপেক্ষে ধরছি এই এফ। তাহলে এফ ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে জেড এর সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে, দাঁড়ান আমরা যদি একটু চিন্তা করি যে বস্তু কণাটা এটা হলো ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ, এটা হলো জেড অক্ষ। তাহলে ওয়াই অক্ষ থেকে বস্তু কণার যে দূরত্ব, ওয়াই অক্ষ তল সাপেক্ষে, ওয়াই জেড তল সাপেক্ষে, এ হলো জেড এলো ওয়াই, তাহলে এই তলের সাপেক্ষে এখান থেকে বস্তু কণার দূরত্বটা হচ্ছে জেড, এখান থেকে বস্তু কণার দূরত্বটা কি এইদিকে আসতে হবে, এই যে ওয়াই, ওয়াই থেকে এইদিকে আসবেন, এই তলে চিন্তা করেন, তাহলে এইদিকে আসবেন জেড, এই যে জেড এর দিকে আগাচ্ছেন, তাহলে ওয়াই থেকে জেড, ওয়াই এবং জেড এর সাপেক্ষে ওয়াই থেকে দূরত্ব হচ্ছে জেড আর জেড থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, ঠিক আছে, এই যে ওয়াই। তাহলে আমরা এখানে কি লিখবো, যে এখানে সামেশন অফ এম প্রাইম, তাহলে হচ্ছে এখানে কি যে দুজন নাম আসছে সেই দুজনই হবে ওয়াই জেড। আশা করি এটা বুঝছেন। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, দূরত্বগুলো একটু ক্লিয়ারলি মনে রাখবেন। আরেকটা বাকি যেটা আছে সেটা কার, সেটা নিশ্চয় আপনার বাকি যে দুজন আছে সেই দুজন কে, সেই দুজন হচ্ছে এক্স জেড। তাহলে এক্স ও জেড অক্ষের সাপেক্ষে, এক্স জেড অক্ষের সাপেক্ষে জাড্যগুণজ আমরা কি লিখছিলাম, এফ জি, জি ইকুয়ালস টু সামেশন অফ এম প্রাইম, তারপর কি থাকবে এখানে এক্স এবং জেড। আশা করি আপনারা এটা বুঝে গেছেন, জাড্যগুণজ এবং জাড্যভ্রামক এগুলো আশা করি বুঝছেন। তো এখন আমরা এগুলো সব বের করলাম, এবার আমাদের বের করতে হবে আমাদের মূলত উদ্দেশ্যটা কি ভাই, আমরা কি উদ্দেশ্য থেকে বেরিয়ে গেছি না উদ্দেশ্যের মধ্যে এখনো আছি, আমরা উদ্দেশ্যে আছি। আমাদের কোশ্চেন হচ্ছে এই যে এইখান থেকে এই যে এই রেখার সাপেক্ষে এই বিন্দুর জাড্যগুণজ এবং জাড্যভ্রামক বের করব। তো এখন এখানে একটু অঙ্কন করে নেই, এই রেখাটা অঙ্কন করে নিব। তাহলে এখন ওটি এক্স ওয়াই জেড এদের ছেদবিন্দু ও থেকে টি একটি রেখা টানি, যেটা এন বিন্দুতে পি থেকে লম্ব টানি, ঠিক আছে। তাহলে এই অঙ্কনটা আমরা একটু করি, বইয়ের মধ্যে লিখছি, ঠিক আছে। এবার ওটি রেখার দিক কোসাইন, ওটি রেখার দিক কোসাইন নেওয়ার কারণ কি, ওটি রেখার দিক কোসাইন নিলে আমরা এই দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই দূরত্বটা বের করা, কেন, কারণ ওই যে যে রেখার সাপেক্ষে জাড্যভ্রামক বের করব তার থেকে ওই কণাটার লম্ব দূরত্ব লাগে, লম্ব দূরত্বের বর্গ এবং কণার ভরের গুণফলই হচ্ছে জড়তার ভ্রামক। সো এটা আপনারা ক্লিয়ার। সো আমরা এখন সামনে চলে যাই, এই চিত্রটা একটু মনে কোনায় রেখে দেন। হ্যাঁ, আমরা এতক্ষণ যা যা লিখছি সবকিছু একটু খাতার মধ্যে নোট অলরেডি উঠে ফেলছেন আশা করি। তো এখন আমরা এই অঙ্কনের পরে তো ওটি রেখার কি দিক কোসাইন, দিক কোসাইন কি জিনিস এইটা আপনাকে এখন আমি বুঝাবো না, কোসাইন এটা আপনারা ফার্স্ট ইয়ারে ভেক্টর জিওমেট্রিতে পড়ছেন, আর যদি কেউ এটা না বুঝে থাকেন আমাকে বলবেন, আমাদের ফার্স্ট ইয়ারের ভেক্টর জিওমেট্রিতে কোথায় এটা আছে আপনাকে আমি লিংক দিয়ে দেব ইনশাআল্লাহ। তো ওটি এর দিক কোসাইন এল এম এন হলে, এল এম এন হলে আমরা লিখতে পারি ও এন ইকুয়ালস টু ওটি এর উপর ওপি রেখার লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ। এখন এই লম্ব বিক্ষেপ এই জিনিসটা আসলে বুঝছেন কিনা, লম্ব বিক্ষেপ মানে হচ্ছে যে এই যে এটা ছিল ওয়াই অক্ষ, এক্স অক্ষ, জেড অক্ষ, আর এটা ছিল ওপি, তো এখানে ছিল হচ্ছে এন। এখন খেয়াল করেন এই যে এই রেখাটার লম্ব বিক্ষেপ এটা না, নিশ্চয়ই এটা। তো আমরা এখন এই যে এই জিনিসটা বের করব, এটা হচ্ছে কি বলে লম্ব বিক্ষেপ, কার এই ওপি এর লম্ব বিক্ষেপ। এই যে এই কোণটা যদি জানা থাকে, এই কোণটা যেহেতু 90, তো এটা লম্ব বিক্ষেপ এইটা, আশা করি আপনারা এটা বুঝছেন, ঠিক আছে। উপাংশ যেটাকে বলে আর কি, ওপি এর উপাংশ, লম্ব উপাংশ বা লম্ব বিক্ষেপ, হ্যাঁ লম্ব বিক্ষেপ বা লম্ব উপাংশ। এখন এই লম্ব উপাংশের মান হচ্ছে এল হচ্ছে ওই ওটি এর দিক কোসাইন এল, আর এই যে এখানে ও থেকে পি এর যে দূরত্ব সেটা এক্স থেকে এক্স এর বিয়োগ, অর্থাৎ এক্স দ্বয়ের বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস 0, এই বিন্দুতে ও বিন্দুতে তো সব 0। তারপর হচ্ছে এম ওয়াই 0 এন জেড মাইনাস 0। আশা করি এটা আপনারা বুঝছেন লম্ব বিক্ষেপের মান।
এ কি হয় lx প্লাস my প্লাস nz। তো এটা ছিল আমাদের কার লম্ব অভিক্ষেপ এর মান তথা ON এর মান। এখন দেখেন আমাদের টার্গেট হচ্ছে কি বের করা, Pn বের করা, রাইট? এটা ও, এটা Pn, এদিকে টি ছিল, হ্যাঁ। তো এখন একটু খেয়াল করেন আমাদের টার্গেট হচ্ছে Pn বের করা। তো এখন এই সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ OPNA OP স্কয়ার মাইনাস ON স্কয়ার ইকুয়ালস টু Pn স্কয়ার, আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা, এই জন্য আমরা এটা লিখছি। তো এখানে একটু খেয়াল করেন OP এর মান আমরা জানি, OP এর মান হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, কারণ O থেকে P এর মধ্যে অতি দূরত্ব। তাহলে এখান থেকে লেখা যায় বা OP এর স্কয়ার তার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, OP এর স্কয়ার। OP সমান √ এটা, OP সমান √ এর এটা, বাট স্কয়ার আছে দেখে রুট চলে গেছে, মাইনাস ON স্কয়ার। ON মানে কি এই যে এটা, তাহলে এটার স্কয়ার, এটার স্কয়ার কত lx প্লাস my প্লাস nz তারপরে স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে Pn এর উপরে স্কয়ার। এখন এই Pn স্কয়ার বের করে ফেলতে পারলেই আমাদের কিন্তু জড়তার ভ্রামক এবং জাড্য গুণজ বের হয়ে যাবে। সো এই পুরো ক্যালকুলেশনটা আপনারা একটু এনজয় করেন। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস, আমরা এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র লিখবো, সবগুলোতে মাইনাস চলে আসবে, তাই না? তাহলে এখানে হবে l স্কয়ার x স্কয়ার প্লাস মাইনাস m স্কয়ার y স্কয়ার মাইনাস n স্কয়ার z স্কয়ার। এটা কিন্তু n ভাই, x এর মতো দেখা গেল, এটা n। তাহলে হচ্ছে মাইনাস 2 ইনটু এই দুটা, 2l m x y মাইনাস 2 ইনটু m n y z মাইনাস 2 ইনটু l n x z ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু Pn এর উপরে স্কয়ার। আশা করি এটা বুঝছেন। এবার এই পুরাটাকে সিম্পলিফাই করেন। তো এই টোটাল টার্মটাকে সিম্পলিফিকেশন করলে আপনাদের বই থেকে আপনারা আশা করি এটা বুঝবেন। তো দিক কোসাইনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, দিক কোসাইনের একটা উপপাদ্য ছিল যে দেখা হচ্ছে দিক কোসাইন, একটা সরলরেখার দিক কোসাইন l m n হলে, l m n হলে ফার্স্ট ইয়ারের ভেক্টর জিওমেট্রি, তাহলে দেখা হচ্ছে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1, এটা একটা দিক কোসাইনের উপপাদ্য, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা এখানে ব্যবহার করবেন। এই যে পুরো টোটালটাকে যদি আপনারা ইউজ করেন, এই টোটাল লাইন থেকে আপনারা বই যদি একটু ক্যালকুলেশনটা বুঝেন, আশা করি বুঝবেন। ক্যালকুলেশন আপনাদেরকে আমি এখানে বোঝানোর কিছু নেই, প্রত্যেকটা টার্ম আপনারা একটু আলাদা আলাদা করে দেখবেন। দেখার পরে আপনি দেখেন এখান থেকে আপনি x স্কয়ার যখন কমন নিয়ে ফেলবেন, তো এখন একটু খেয়াল করেন x স্কয়ার যেখানে যেখানে আছে একটু লিখি, আমরা কমন নিই, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বা x স্কয়ার কমন নিলে এখানে x স্কয়ার মাইনাস l স্কয়ার, তাহলে হচ্ছে 1 মাইনাস l স্কয়ার প্লাস y স্কয়ার যখন আপনি কমন নেবেন তখন এখানে 1, এখানে থাকবে হচ্ছে মাইনাস m স্কয়ার। যখন আপনি z স্কয়ার কমন নেবেন তখন থাকবে হচ্ছে 1 মাইনাস n স্কয়ার। এইটুকু আশা করি বুঝছেন। তো এরপরে একটু খেয়াল করেন, মাইনাস 2m n y z মাইনাস 2l n x z, তারপর হচ্ছে মাইনাস 2l m x y ইকুয়ালস টু Pn এর উপরে স্কয়ার। তো এখন আমরা কি বলে দিক কোসাইনের একটা উপপাদ্য জানি, কি সেটা হচ্ছে যদি দিক কোসাইন l m n হয় তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1, এটা একটা ফার্স্ট ইয়ারের ভেক্টর জিওমেট্রির উপপাদ্য। সো আপনারা ভেক্টর জিওমেট্রির এই প্রমাণটা চাইলে দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা লিখতে পারি এই 1 এর জায়গায় এই জিনিসটা বসায় দিই, তাহলে বসায় দিলে l স্কয়ার বাদ যাবে, তাহলে x স্কয়ারের সাথে থাকবে m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস y স্কয়ারের সাথে থাকলে m স্কয়ার বাদ যাবে, l স্কয়ার প্লাস n স্কয়ার। তারপরে এভাবে z স্কয়ারের সাথে কে থাকলো, z স্কয়ারের সাথে n স্কয়ার বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে l স্কয়ার প্লাস m স্কয়ার। তো আশা করি এইটুকু বুঝছেন, মাইনাস 2 mn yz মাইনাস 2l n xz মাইনাস 2l m xy ইকুয়ালস টু Pn এর উপরে স্কয়ার।
তো এইটুকু ব্যাপার আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এবার একটু খেয়াল করেন আমাদের টার্গেট কি। আমাদের টার্গেট হচ্ছে যে যে মেইন অক্ষটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ, জেড অক্ষ, এই তিনটার সাপেক্ষে যে জড়তার ভ্রামকগুলো ওগুলোর মাধ্যমে আমাদের এই যে ওটি রেখা, যেটা ওটি রেখার সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে সেটা ওই মূল অক্ষের সাপেক্ষে প্রমাণ করা। তাহলে এখন এখান থেকে আমরা একটু লিখতে পারি, দেখেন এখানে এক্স স্কোয়ারের সাথে এম স্কোয়ার আছে, এম স্কোয়ারটা আর কোথায় আছে, এম স্কোয়ারটা এখানে আছে। তাহলে আমরা এম স্কোয়ার যদি এবার কমন নেই, এখান থেকে পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে পাবো হচ্ছে জেড স্কোয়ার। বুঝতে পারছি? এটা কিন্তু ওয়াই অক্ষ থেকে, এটা কিন্তু ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এটা খেয়াল করেন, কিন্তু পি বিন্দুর দূরত্বের বর্গ, এটা ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের বর্গ। এটা আশা করি আপনারা বুঝে গেছেন, বুঝছেন কি? আশা করি বুঝছেন। সো এটা বুঝছেন। এরপরে দেখেন আমি যদি এন স্কোয়ার কমন নিই, এন স্কোয়ার এখান থেকে দিচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে দিচ্ছে ওয়াই স্কোয়ার। এই যে এইটা জেড অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের বর্গ, আশা করি এটাও বুঝছেন। তারপরে আমরা যদি এই যে এল স্কোয়ার কমন নিই, এল স্কোয়ার কমন নিলে এখান থেকে দিচ্ছে ওয়াই স্কোয়ার, এখান থেকে দিচ্ছে ওয়াই স্কোয়ার, এখান থেকে দিচ্ছে কি জেড স্কোয়ার। তাহলে এটা বুঝছেন আশা করি, এগুলো আপনারা বুঝছেন। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে, এক্স অক্ষরেখা থেকে ওই পি বিন্দুর দূরত্বের বর্গ, এগুলো আমরা পূর্বে আলোচনা করে আসছি। সো এরপরে বাড়তি যে অংশটা আছে 2m n y z minus 2l n x z minus 2l m x y equals to phi n এর উপরে স্কয়ার। তো এখন এই যে টোটাল ফি এন স্কয়ার আমরা পেয়ে গেলাম, এই ফি এন স্কয়ারের সাথে ওই ফি বিন্দুতে যে বস্তুটা আছে যার ভর এম প্রাইম, তার ভরটা যদি এই টোটাল দূরত্বের সাথে গুণ করে দিতে পারি, তাহলে আমরা ওই ফি এন যে রেখা, এই রেখার সাপেক্ষে ওই বিন্দুর বস্তুটার কি জড়তার ভ্রামক পেয়ে যাব, সামেশন করলে পুরাটা পেয়ে যাব। সো এখন আমরা বলতে পারি ফি ও টি রেখার সাপেক্ষে পি বিন্দুর এম প্রাইম ভরের বস্তুর জড়তার ভ্রামক সমান কি হবে, সামেশন অফ এম প্রাইম পি এন স্কয়ার। আশা করি এইটুকু ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত নেই, ঠিক আছে? তো এখন এই যে পুরো লাইনটা, কোন লাইনটা আপনারা নিশ্চয় বুঝছেন আমি কোন লাইনটার কথা বলছি, আমাদের এই যে এই লাইনটা আমরা এখানে নিয়ে আসবো, রাইট? সো এখন আমরা লিখতে পারি যে সমান সমান সামেশন অফ এম প্রাইম, এই পি এন স্কয়ার মানে তো এই পুরাটাকে আমি এখানে ঠাই দিব। তাহলে এম স্কয়ার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এন স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এল স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2m n y z মাইনাস 2l n x z 2l m x y। এটা তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ওটি রেখার সাপেক্ষে ওই পি বিন্দুতে যে বস্তুটা ছিল এম প্রাইমের তার চার্য ভ্রামক। আশা করি আপনারা এইটুকু ব্যাপার বুঝছেন। এখন সামেশনটাকে সবার সামনে আলাদা আলাদা করে দিচ্ছি, সামেশনটা সবার সামনে আলাদা আলাদা করে দিই। তাহলে আমি যখন এম স্কয়ার বাইর করে দিব, এম স্কয়ার তো ধ্রুবক, যেহেতু এটা হচ্ছে কি দিক কোসাইন, রাইট? এটা ধ্রুবক, দিক কোসাইনগুলো কিন্তু ধ্রুবক, এগুলো ধ্রুবক, এগুলোকে সামেশনের বাইরে বাইর করে দেন। তাহলে এখানে থাকতেছে হচ্ছে সামেশন অফ এম প্রাইম এক্স স্কয়ার প্লাস
জেড স্কোয়ার। আশা করি এটা বুঝছেন। এখন দেখবেন মজা কি আসলে, এখানে এন স্কোয়ার ধ্রুবক বাইর করে দেন, সামেশনটা দেন। তাহলে এখানে কি থাকতেছে, এই যে এম প্রাইমটা যেহেতু সবার সাথে গুণ আছে, তাহলে এখানে হচ্ছে এম প্রাইম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা কি, এটা জেড অক্ষের সাপেক্ষে না জাড্য ভ্রামক ছিল, এইটা না হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক ছিল। একবারে প্রথম দিকে দেখেন আপনি এবিসি যে লিখছিলেন, এটা লিখছিলেন কি, এটা লিখছিলেন আপনি ভি। এটা মানে এটা কিন্তু ভি, খেয়াল করে দেখেন উপরে একবার প্রথমে খাতার প্রথম দিকে চেক করে আসেন, এটা ভি। আর এটা কি, এটা হচ্ছে সি। এবার আপনি খেয়াল করেন যখন এল স্কোয়ার কমন নেবেন তখন সামেশন অফ এম প্রাইম তারপর আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখন দেখেন তো, এই যে এইটা হচ্ছে আপনার সি, এটা কি সি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি, সরি এটা হচ্ছে এ, এক্স অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক এটা ছিল, আর এটা ছিল হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। এটা ছিল কি, এটা ছিল হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক। তাহলে এটা বি, এটা বি ছিল, ঠিক আছে। আর এটা কি ছিল, এটা ছিল সি, এটা ছিল হচ্ছে এ। তো আমরা এটা একটু সিম্পলিফাই করব, আর এখানেও দেখেন, এখানে আমরা একটু সিম্পলিফাই করি। এম প্রাইমটা কিন্তু ওখানে দিতে হবে, ঠিক আছে। তো এম প্রাইমটা এখানে দেই মাইনাস, দেখেন এই যে এম এন কিন্তু ধ্রুবক, তাহলে 2mn এটা ধ্রুবক, সামেশন অফ এই যে এই এম প্রাইম যাবে, এম প্রাইম পরিবর্তনশীল বস্তু কণার ভর, এটা আমরা ক্ষুদ্র অংশ নিয়েছি, সো পুরোটা নিলে সামেশন আসবে। তো 2mn প্রাইম সরি এম প্রাইম ওয়াই জেড, বলেন তো এই যে ওয়াই জেড এটা কি, ওয়াই জেড এই যে এম প্রাইম ওয়াই জেড কি, ওয়াই জেড অক্ষের সাপেক্ষে জাড্য গুণজ না, ভালো করে খেয়াল করবেন, দেখে আসবেন, না হলে দেখে আসবেন। মাইনাস এখান থেকে 2ln এগুলো ধ্রুবক বাইর করে দিলাম, সামেশন অফ এম প্রাইম এক্স জেড, এটা কি, এটা এক্স অক্ষের সাপেক্ষে, এক্স ওয়াই তলের সাপেক্ষে কি জাড্য গুণজ, এক্স ওয়াই তলের সাপেক্ষে জাড্য গুণজ এটা। সো আপনি একটু এরপরে মাইনাস 2lm টা বাইর করে দেন, সামেশন অফ এম প্রাইম এক্স ওয়াই, এটা কি, সরি এটা হচ্ছে এক্স ওয়াই তলের সাপেক্ষে, এটা এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স জেড তল, এটা এক্স জেড তলের সাপেক্ষে জাড্য গুণজ, এটা হচ্ছে কি এক্স ওয়াই তলের সাপেক্ষে জাড্য গুণজ। সো আপনারা এই জাড্য গুণজ গুলা এবার উপর থেকে নিয়ে আসবেন, কই থেকে, একবার শুরুতেই আপনারা লিখছিলেন যে আপনাদের এ সমান ছিল কি ছিল, এ সমান ছিল হচ্ছে এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই যে এটা ছিল এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কোথায়, এম প্রাইম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কোথায়, এই যে এইটা ছিল আপনাদের এ। আপনারা যখন প্রথমে পড়ছিলেন এটাকে বলছিলেন কি, এটাকে বলছিলেন এ, রাইট, এটা ছিল এ। তারপর আপনাদের বি সমান কি ছিল একটু দেখবেন খাতার মধ্যে, বি সমান ছিল এম প্রাইম এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে এটা ছিল আপনাদের বি, আর এটা ছিল নিশ্চয়ই সি, রাইট, এটা আপনারা আগে লিখছিলেন। জাড্য গুণজ এবং জাড্য ভ্রামক, এগুলো জাড্য ভ্রামক, আর ওই পাশে এগুলো দেখেন জাড্য গুণজ। তাহলে এই যে এম প্রাইম ওয়াই জেড এটা কি ছিল, এম প্রাইম ওয়াই জেড ছিল হচ্ছে, এম প্রাইম ওয়াই জেড ছিল আপনার এফ, এটা হচ্ছে ওয়াই জেড অক্ষের সাপেক্ষে, তাহলে এটা ছিল এফ, ওয়াই জেড অক্ষের সাপেক্ষে এটা ছিল কি এফ। তার এক্স জেড যেটা সেটা কি ছিল, এম প্রাইম এক্স জেড, এটা ছিল হচ্ছে জি, এটা ছিল জি, যেটা কার সাপেক্ষে ছিল, এটা হচ্ছে এক্স জেড এর সাপেক্ষে ছিল, এটা জি, আর এটা ছিল কি এফ জি, আর এটা ছিল এইচ, রাইট। এখন আপনি পুরো ব্যাপারটাকে একটু সাজান, তাহলে কি হয় দেখেন, একটু আমরা পুরনো একবার প্রথম লাইনগুলো এখানে শেয়ার করতেছি, আর প্রথম দিকের লাইনগুলো এখানে আমি শেয়ার করতেছি। আমরা এখান থেকে লিখতে পারি যে ওই যে ওই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, এখানে এই এমটা কিন্তু এখানে এম স্কোয়ার, হ্যাঁ এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার থাকলো, তারপরে এখানে যেটা থাকলো এটাকে আমরা লিখলাম হচ্ছে বি, ঠিক আছে, এই পুরোটা কি বি প্লাস এন স্কোয়ার সি প্লাস হচ্ছে কি এল স্কোয়ার এ মাইনাস 2mn f minus 2ln g minus 2lm h। তো এই ছিল আমাদের জড়তার ভ্রামক, ঠিক আছে। তো এবার দেখেন এইটা টোটাল যদি বোঝেন, এই হচ্ছে আমাদের জাড্য ভ্রামকের মান। তো দেখেন এখন কি, এটা এখানে আপনি জাস্ট কি নিছেন, আপনি জাস্ট ওটি রেখার দিক কোসাইনটা নিছেন mn l, আর এখানে যা আছে সব কি এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর জাড্য গুণজ না,
তাহলে জারদ ভ্রামক আর জারদ গুণজ যদি আপনি মূল অক্ষের সাপেক্ষে জানতে পারেন, তাহলে যে কোনো রেখা ওই তিনজনের ছেদবিন্দু দিয়ে গমনকারী যে কোনো রেখার সাপেক্ষে জারদ ভ্রামকের সূত্র এটাকে বলতে পারেন। এটা হচ্ছে সূত্র কাইন্ড অফ। সো সূত্র বা এই সূত্র এত বড় হয় কেমনে, তো এটা সূত্র হিসেবে কখনো লাগবে না, এটা আপনার পরীক্ষা আসলে থিওরিটাই আসবে, এটা প্রমাণ করবেন। সো আশা করি পুরো ব্যাপারটা আপনি এনজয় করছেন এবং আপনি এটা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী পর্বে এই চ্যাপ্টারের থিওরি, এটা পড়ছিলাম হচ্ছে থিওরি 1, আমরা পরের পর্ব হচ্ছে থিওরি 2 এবং এই চ্যাপ্টারে কিছু ম্যাথ করব। সো এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং এখান থেকে এবারের পরীক্ষায় 23 সাল এবং 24 সাল 2 বছরই কোশ্চেন আসে। প্রথম 4টা থিওরি, 1 থেকে 4টা থিওরি সবার জন্য লাগে, তবে 23-এর জন্য 1 2, 24-এর জন্য 3 4, আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে এখান থেকে। সো বেস্ট অফ লাক।